স্বর্গ থেকে আমাদের পাপকে ক্ষমা করাতে তিনি এই পৃথিবীতে নেমে আসলেন। সবাইকে জয় যিশু। সবাই আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। আমি বিশ্বাস করি ঈশ্বর সবাইকে ভালো রেখেছে। তাই আজকে একটা নতুন এই সুন্দর সন্ধ্যায় উপস্থিত করেছি আর তোমাদের কাছে ইউটিউবের মাধ্যমে শেয়ার করতে চলেছি। আর তোমরা এই ভিডিওর মাধ্যমে ঈশ্বরের বাক্যেতে উৎসাহিত হওয়ার জন্য ঈশ্বর আমার আত্মাতে লাগালো। আর এই বাক্যকে নিয়ে আমরা আজকে একটু বাক্যের মধ্য দিয়ে আমরা যাব, যা ঈশ্বরের সেই পবিত্র শাস্ত্রের মধ্যে আমরা দেখতে পাই। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলছেন মথিলিখিত সুসমাচার 22:14 বলছেন, বাস্তবিক অনেকেই আহত কিন্তু অল্প মনোনীত। অনেকেই আহত, কেন আহত অনেকেই, মনোনীত অল্প। ঈশ্বর চায় যেন আমরা তার মনের মতো সন্তান হতে, আমরা যেন তার মনের মতো হয়ে তার কথার বাধ্যতায় যেন আমরা চলতে পারি শেষ দিন পর্যন্ত। কিন্তু তিনি আমাদেরকে প্রকাশ্য বলছে, অনেকেই আহত, অনেকেই আমার কাছে আসছে। তারা কখন আসে? ক্ষণেক ক্ষণেক যে পর্ব হয়, বছরে যে 4টা পর্ব হয়, সেই পর্বের সময় উপস্থিত হয়ে যায়, বা অলৌকিক কাজ দেখার জন্য তারা ছুটে ছুটে আসে, তারপর আর তাদেরকে দেখতে পাওয়া যায়নি। এমন যদি আমাদের বিশ্বাস থাকে, এমন যদি আমরা আসি, তাহলে প্রভু যীশু যে আমাদের জন্য যে তার একটা পরিকল্পনা, যে জগতের সমুদয় মানুষ সত্যের শেষ তত্ত্ব জ্ঞানেতে পৌঁছাক, আর প্রত্যেকটা মানুষ যেন তার কাছে জানুপাতিত হোক। এই যে ঈশ্বরের একটা ইচ্ছা, আর এই ঈশ্বরের ইচ্ছাকে তিনি পূর্ণ করাতেই স্বর্গ থেকে আমাদের পাপকে ক্ষমা করাতে তিনি এই পৃথিবীতে নেমে আসলেন। আর এসে যখন তিনি আমাদের সঙ্গে তিনি কাটালেন, আর তিনি দেখলেন আহত প্রচুর কিন্তু মনোনীত অল্প। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, যিশু দেখতে পেয়েছে এই জগতে আহত লোক অনেক, যে আহত লোক প্রচুর কিন্তু মনোনীত লোক খুব অল্প। প্রিয় বিশ্বাসী, আমরা যদি আহত হই, প্রভুর কাছে আসি, সুস্থতা পাই, আবার চলে যাই, জগতের সঙ্গে মিশে যাই, তাহলে আমরা প্রভুর ইচ্ছাকে কিভাবে আমরা পালন করব? আমরা প্রভুর ইচ্ছা অনুসারে কিভাবে চলব? অনেকেই বাপ্তিস্ম নিয়েছে, অনেকেই অঙ্গীকৃত হয়েছে, আসছে মণ্ডলীতে, কিন্তু 4 মাস, 6 মাস, 8 মাস পর আবার তারা জগতের সঙ্গে মিশে যাচ্ছে। কিন্তু ঈশ্বরের যেটা ইচ্ছা, সেই ইচ্ছাকে যদি আমরা কানেক্ট না করতে পারি পবিত্র আত্মার সঙ্গে, যদি আমরা না চলতে পারি, তিনি বলছে আমি এক সহায় তোমাদেরকে দেবো, তিনি চিরকাল তোমাদেরকে সাহায্য করবে। এমন না আমরা হয়ে যাই, কিন্তু প্রভু যীশু তার ইচ্ছাকে আমরা যেন পালন করি। তিনি বলছেন যে অনেকেই আহত, অল্প মনোনীত। আমরা প্রভু যীশুর সেই বাক্যর দ্বারাতে আমরা দেখি, সে প্রথম যে দলকে নির্বাচন করেছিল জনসাধারণ,
আর সেই জনসাধারণকে উনি দেখল, আর সেই সামান্য 5টা রুটি আর 2টো মাছ দ্বারা যখন যিশু এবং তার শিষ্যরা পর্বতে উঠলেন, আর জনসাধারণ তার কাছে হাজারে 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 কি হয়ে গেছিল, লোক জমায়েত হয়ে গেছিল। আর যখন লোক জমায়েত হয়ে গেছিল, আর সেই 5টা রুটি এবং 2টো মাছ দ্বারা তাদেরকে তৃপ্ত করেছিল। আমরা পরক্ষেপে দেখতে পাই সেই হাজারে হাজারে সেই লোক যারা খেয়েছিল, তৃপ্ত হয়েছিল, শিশু এবং স্ত্রী বাদ দিয়ে পুরুষ সংখ্যা গণিত করা হয়েছিল 5,000 জন। আর সেই 5,000 জনের মধ্যে তারা আহত ছিল। তাদের মধ্যে তা দেখতে পাওয়া গেল না যারা তারা যখন যিশু তাদেরকে বলল যে তোমরা এই নশ্বর ভক্ষণ নিমিত্ত শরম করিও না, যে খাদ্য আজকে খেলে কালকে নষ্ট হয়ে যাবে সেই খাদ্যের জন্য শরম করো না, এমন খাদ্যের জন্য শরম করো যেন সেই খাদ্য অনন্ত জীবন দান করতে পারে, সেই খাদ্য যেন অনন্ত জীবন দান করতে পারে। আমরা দেখতে পাই যোহনের 6 অধ্যায়ে 26 থেকে 27 পদ, যিশু তাদেরকে বলছে, যিশু তাহাদেরকে উত্তর করিয়া কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা চিহ্ন কার্য দেখিয়াছ বলিয়াই আমার অন্বেষণ করিয়াছ তাহা নয়, কিন্তু সেই রুটি খাইয়াছিলে বলে এবং তৃপ্ত হইয়াছিল বলে। 27 পদ বলছে, নশ্বর ভক্ষের নিমিত্ত শরম করিও না, কিন্তু সেই ভক্ষর জন্য শরম করো যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যাহা মনুষ্যপুত্র তাহাদেরকে দেবেন, কেননা পিতা ঈশ্বর তাহাদেরকে মুদ্রাঙ্কিত করিয়াছে। প্রভু যিশু দেখল জনসাধারণ বিস্তার লোক, কিন্তু মনোনীত দেখতে পায়নি। তাদের মধ্যে থেকেই তিনি দ্বিতীয় দলকে বেছে নিলেন, আর সেই জনসাধারণের পর তিনি 70 জনকে বেছে নিলেন তাদের থেকে। আর যখন তাদের থেকে সেই 70 জনকে বেছে নিলেন, আমরা তা দেখতে পাই লূক লিখিত সুসমাচার 10 অধ্যায়ের 1 পদে। আর ওখানে বলছে, তার তৎপর প্রভু আরও 70 জনকে নিযুক্ত করিলেন, আপনি যেখানে যেখানে যাইতে উদ্যত হইলেন সেই সমস্ত নগরে সেই স্থানে আপনার অগ্রে 2 জন করিয়া তাহাদেরকে প্রেরণ করলেন। যিশু সেই জনসাধারণের মধ্য থেকে 70 জনকে বেছে নিলেন। আর যখন সেই 70 জনকে বেছে নিলেন, আর সেই 70 জনের মধ্যে 2 জন করে তাদেরকে যিশুর বাক্যের প্রচারের জন্য তাদেরকে পাঠালেন। আর তারা যখন যায় নগরে নগরে সুসমাচারকে বিলি করতে, আর তারা দেখতে পায় যিশুর নামেতে ভূতেরাও পালাচ্ছে, যিশুর নামেতে অসুচি আত্মা দূরকৃত হচ্ছে, যিশুর নামেতে সুস্থ হচ্ছে, যিশুর নামেতে এই সুস্থতা, যিশুর নামেতে যে আরোগ্যতা আছে। তারা যখন 2 জন যিশুর সুসমাচারকে প্রচার করতে গিয়েছিল, যিশুর আজ্ঞা অনুসারে পালন করতে গিয়েছিল, আর সেই অনুসারে তারা দেখল ঈশ্বরের মহিমাকে, আর খুব আনন্দ সহকারে যিশুর কাছে এসে বলল, প্রভু প্রভু, আপনার নামেতে অসুচি আত্মারাও ভয় পালায়। বলছে, আমি জানি, স্বর্গ থেকে অগ্নি তাদের উপরে পড়তে দেখেছি। যিশু সেই 70 জনের মধ্য থেকেও তিনি স্পেশাল আরও একটি দল বানালো, সেটা হচ্ছে তৃতীয় দল। আর তৃতীয় দল 12 জনকে তিনি কি করলো, প্রেরিত পদেতে নাম দিল, এবং সেই প্রেরিত পদে
তাদেরকে নিযুক্ত করিল। আমরা দেখতে পাই লোক লিখিত সুসমাচার 9 অধ্যায়ের 1 পদে, পরে তিনি সেই 12 জনকে একত্রিত ডাকিয়া তাহাদের সমস্ত ভূতেদের উপরে এবং রোগ ভালো করিবার জন্য শক্তি এবং কর্তৃত্ব দিল। যিশু সেই 12 জনের উপরে প্রেরিত পদের নাম দেওয়ার পর তাদেরকে কর্তৃত্ব করার সে শক্তিকে দান করলো, তারা যেন ভূতেদের উপরে এবং রোগের ভালো করার জন্য তারা যেন সেই শক্তিপ্রাপ্ত হয়। সেই 12 জনকে তিনি কি করলো? বেছে নিল। প্রথম দল জনসাধারণ, দ্বিতীয় দল 70 জন, তৃতীয় দল 12 জন। কিন্তু 12 জনের পরেও যিশু আরো তার কাছে 3 জন শিষ্যকে নিক্ষেপ করল, যা আমরা দেখতে পাই চতুর্থ দলে 3 জন যাকব, যোহন ও পিতরকে। যাকব, যোহন, পিতরকে উনি এতটাই ভালোবেসেছিলেন এবং তাদেরকে তারা যে তার মনোনীত, তার সঙ্গে যিশু যা কিছু বলতো আর তারা আজ্ঞা সকল পালন করত, আর সেই জন্য যেখানেই যেত তাদের বিশ্বাসে, তাদের কার্যে, তাদের পারদর্শীকে জন্য সে 3 জন স্পেশাল জনকে যাকব, যোহন ও পিতরকে তিনি বেছে নিল। আমরা মার্ক লিখিত সুসমাচার 5:35 পদেতে আমরা দেখতে পাই, আর পিতর, যাকব, যোহন ও যাকবের ভাই যোহনকে এই 3 জন ছাড়া আর কাহাকে তাদের সঙ্গে নিল না। আমরা জাহিরের কন্যার অসুস্থতার সময়ও যখন আমরা দেখি, জাহির যখন প্রভুর কাছে এসে বলছে, গুরু, আমার কন্যাটা না মরিতে মরিতে আপনি আসুন আর আমার কন্যাকে সুস্থ করুন। আর সেই সময় সেই জাহিরের কন্যা গৃহে থেকে একজন অধ্যাপক এসে বললেন, গুরুকে বিরক্ত করো না। আর প্রভু তখন তাদের গৃহেতে গেল, আর সেই 12 জনকে নিয়ে যায়নি, কেবল 3 জনকে নিয়ে গেছিল, সে যাকব, যোহন ও পিতরকে। আর সেখানে কলহল হচ্ছিল, কান্নাকাটি পড়ে গিয়েছিল। সেখানে সেই গৃহের মধ্যে যিশু, তার 3 জন শিষ্য আর তার মা বাবা ছাড়া ওই গৃহেতে আর কেউ ছিল না। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, আমরা এই মনোনীত সন্তান সর্বদাই তার কাছে কাছে থাকে। আমরা যখন ঈশ্বরের মনোনীত হই, আমরা যেন সর্বদাই ঈশ্বরেরকে প্রার্থনা করি, আমরা যেন সর্বদাই তার কাছে আসি, আমরা সবসময় তাকে ধন্যবাদ করি, ভালো কাজের জন্য করি, মন্দ কাজের জন্যও যেন আমরা ধন্যবাদ করি, সমস্ত বিষয়ে ধন্যবাদ করি। যখন আমরা সমস্ত বিষয়ের জন্য ধন্যবাদ করি, আর তখন ঈশ্বর খুশি হন যে আমার সন্তান আমাকে কিছু বলছে। যিশু আহত যে বিষয়কে তুলে ধরছে, আহত অনেকেই আহত, কিন্তু মনোনীত অল্প। এই আহতকে যে তুলে ধরছে, সে দেখতে পেয়েছে যে এই পৃথিবীতে আহত সংখ্যা অনেক আছে। আহতদের বিষয়েও ইফিসীয় 4:1 পদে বলছে, অতএব প্রভুতে বন্দী আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহত হইয়াছ তাহা যোগ্যরূপে চলো। আহত লোকেদেরকে বলছে, যিশু বলছে, অতএব প্রভুতে তোমরা বন্দী, আমি তোমাদেরকে বিনয় করিতেছি। আজকে প্রভু আহত লোকেদের জন্য বিনয় করতেছে, তারা যেন সেই বন্দির দশা থেকে বেরিয়ে আসতে পারে। তাদেরকে যে আহ্বান করিয়েছে, সেই আহ্বানে তারা আহত হয়, তারা যেন প্রভুর কাছে আসে, তারা যেন তাহার যোগ্য রূপে চলে, যিশুর কথা মতো চলে। এমন আহত লোককে যিশু মন ফিরানোর জন্য তাদেরকে আপ্রাণ চেষ্টা করতেছে, যেন তারা আহত থেকে মনোনীত হতে পারে। এমনকি করন্থীয়তেও আমাদেরকে 7:22 পদে বলছে,
কেননা প্রভুতে আহত যে দাস সে প্রভুতে স্বাধীনকৃত লোক, তদ্রূপ আহত যে স্বাধীন লোক সে খ্রিস্টের দাস। এই আহত লোক প্রভু যাকে মনোনীত করছে সে যেন দাস রূপে, সে প্রভুর স্বাধীনকৃত লোক, তদ্রূপ আহত সেই স্বাধীন লোক খ্রিস্টের দাস হয়, খ্রিস্টের কথা শুনে এবং চলে। প্রভুর এটা ইচ্ছা, কিন্তু প্রভু সেই ইচ্ছাকে আহত লোকেরা ক্ষণিকের জন্য নেয়, তারা মনোনীত হতে চায় না। এই তিনি চাই যেন আহত লোকেরা তার কাছে আসে এবং তারা যেন তার কথার বাধ্য হয় আর তার আজ্ঞা সকলকে পালন করে। রোমিও 1:6 ঈশ্বরের বাক্য বলছে, তাহাদের মধ্যে তোমরাও তো আছো। যীশু খ্রিস্ট আহত লোকেদের জন্য তারা কি করে না, চিন্তা করে। এই জন্য আমাদেরকে বলছে 20-24 রোমিও 1 ফলত তাহার অদৃশ্য গুণ অথচ তাহার অনন্ত পরাক্রম ঈশ্বরত্ব জগতে সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্য গণ্য হইয়া দৃষ্টি হইতেছে। এই জন্যই তাহাদেরকে উত্তম দেবার পদ নাই। এই জন্য তাদেরকে উত্তম পদ দেবার নেই। কারণ ঈশ্বরকে 21 কারণ ঈশ্বরকে জাত হইয়াছে, তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, তারা ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্ক অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। 22 বলতেছে, আপনাদিওকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে এবং ক্ষয়নীয় মানুষেরও পক্ষে ও চতুর্পদেরও এবং সরীসৃপের মূর্তি বিশিষ্ট প্রতিকৃত সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট পৌল দাদার মধ্য হইতে আমাদেরকে চেতনা দেয়। গালাথীয়তে আমাদেরকে বলে 5:13 কারণ হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহত হইয়াছ, কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারাই একজন অন্যজনের দাস হও। পৌল দাদা আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র আত্মার শক্তির দ্বারাতে তিনি আমাদেরকে বলছে, বুঝাচ্ছে যেন আমরা ফিরে আসি তার কাছে, যেন আমরা প্রভুতে আমরা তার আজ্ঞা সকলকে পালন করি। সেই জন্য বলছে, কারণ হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহত হয়েছ, তোমরা শয়তানের কাছে পরাধীন হয়ে আছো, তোমরা ওখান থেকে বেরিয়ে আসো। আজকে জগতের বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ঝড়, অভাব তোমাদের মধ্যে কি করছে, পরাধীনতে বন্দি করে রাখতে চাচ্ছে, যা ঈশ্বরের কাছ থেকে সরিয়ে রাখতে চায়। পৌল দাদা আমাদেরকে বলছে, হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহত হইয়াছ, তোমরা স্বাধীনতার জন্য আহত হইয়াছ, কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, মাংসকে সেই সুযোগ করিও না, তোমরা মাংসেতে সেই সুযোগ করো, বরং তোমরা কি করো, প্রেমের দ্বারা একজন অন্যজনের দাস হও। কারণ তোমরা কি করো, বরং কি করো, প্রেমের দ্বারাই একজন অন্যজনের দাস হও। যখন একজন অন্যজনের দাস হবে, একজন অন্যজনের প্রেমের দ্বারাতে চলবে, তখন ঈশ্বরের রাজ্য বৃদ্ধি হবে, ঈশ্বরকে সম্মান করবে, আমরা প্রভু যিশুর সেই আজ্ঞা সকলকে পালন করতে পারবো। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, 1 পিতর 2:21 আমাদেরকে বলছে,
কারণ তোমরা ইহার নিমিত্ত আহত হইয়াছ। অর্থাৎ প্রভু যিশুর জন্যই আমরা আজকে প্রভু যিশুকে আমাদেরকে নাম ধরে ডেকেছে, আমরা আহত হইয়াছি। কেননা খ্রিস্টীয় তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন। এই বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছে, যেন তোমরা তাহার পদচিহ্ন অনুগমন করো। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, যিশু আমাদেরকে যে আহত করেছে, আমাদের সমস্ত কিনে নিয়েছে। বলছে কারণ খ্রিস্টীয় তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিয়াছেন। আমাদের জন্য তিনি দুঃখ ভোগ করিয়াছেন, যেন তাহার দুঃখের দ্বারা আমরা আনন্দিত হই, তাহার ক্ষতর দ্বারা আমরা আরোগ্যতা হই। তিনি এই কারণে এমন একটা বিষয়ে আদর্শ রাখিয়া গিয়েছেন, যেন তার পদচিহ্নকে আমরা অনুগমন করি। আমরা সেই যিশু যে অনুসারে আমাদেরকে একটা চিহ্ন কার্য দেখিয়েছে, যে দৃষ্টান্ত আমাদের কাছে দেখানো হয়েছে, সেই দৃষ্টান্ত অনুসারে আমরা যেন চলি। কেননা তিনি আমাদেরকে স্পষ্টভাবেই বলছেন, কেননা তোমরা ইহারই নিমিত্ত আহত হয়েছ। আজকে প্রভু যিশুর জন্যই আমাদেরকে তিনি কি করছেন না, ডেকেছেন, যেন খ্রিস্ট তার দুঃখ ভোগে যে করেছেন, সে দুঃখ ভোগের এই আদর্শটা যেন আমরা ধরিয়ে রাখি, যেন তার পদচিহ্ন আমরা অনুগমন করি, যেন সেই অনুসারে চলি। আমরা আহত থাকলে ঈশ্বর খুশি নয়। আমরা এসেছি পরিত্রাণের জন্য, কিন্তু শুধু কি জাস্ট পরিত্রাণ পেলাম, সুস্থ হলাম, হয়ে গেল? আমাদের যে দেহ তিনি দিয়েছেন, আর এই দেহতে যে আত্মা আমাদেরকে দান করেছে, আত্মা তিনি বলতে চাই যে আমি চিরকাল তোমাদের সঙ্গে সাথে আছি। তিনি বলছেন চিরকাল তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তাহলে যিশু যখন বলছেন আমি চিরকাল প্রত্যেকটা দিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, এ দেহে যতদিন শ্বাস থাকবে আমরা যেন প্রতিশ্রুতি নেই, প্রভু আমি ততদিন যেন তোমার কর্ম করতে পারি, আমি তোমার বাক্যানুসারে চলতে পারি। প্রভু আমাকে তুমি মনোনীত করো, আমাকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার শক্তি দিয়ে আমাকে আরও বৃদ্ধি করো, তোমার বাক্যকে আমার মুখ হইতে প্রকাশ করো। আমি আর আহত থাকতে চাই না, আমি মনোনীত হতে চাই, তোমার কার্য করতে চাই। যখন এভাবে আমরা ঈশ্বরের কাছে তার সেই পদচিহ্ন অনুগমন করি, আর তখন তিনি আস্তে 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 আমাদেরকে তার পবিত্র আত্মার দ্বারা তিনি আমাদেরকে পরিচালনা করবেন। রোমিও 8:28 বলছে, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, ঈশ্বর প্রেম, আর প্রেমই হচ্ছে ঈশ্বর। আমরা যখন জানি যে ঈশ্বরকে প্রেম করা, ঈশ্বর প্রেম, আর ঈশ্বরের কাছে আসলে সে প্রেম আমাদেরকে প্রকাশ করে, আর আমরা যখন একে অপরকে প্রেম করি, তার মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে সেই শক্তিকে তিনি দান করেন, যাহা তাহার সংকল্প অনুসারে আমরা যেন আহুত এবং তাহার পক্ষে মঙ্গলার্থে একসঙ্গে কার্য করি, একসঙ্গে হাত ধরে আমরা যেন প্রভুর সুসমাচারকে যেন জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারি। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, প্রভু তাই আমাদেরকে বলছে, অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। তেনার
তিনি মনোনীত করতে চান, তিনি আরও আরও তার কার্যকারী জনের দরকার আছে। এই জন্য প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে তিনি আহ্বান করছে, তোমরা আরও বেশি বেশি তোমরা ঈশ্বরের বাক্যকে ছড়িয়ে দাও। একসঙ্গে হাত জোট বেঁধে তোমরা আমার কাছে উপচিয়া পড়ো, তাহাতে তোমরা ধন্য, তাহাতে তোমরা ধন্য। আমরা যেন এমন প্রভুর ইচ্ছাকে পালন করি, আমরা যেন প্রভু যেটা করতে চায় আমরা যেন তাকে করতে সুযোগ দিই। প্রভু আপনি কি করতে চান, আপনি করুন, আমি আপনার জন্য প্রস্তুত আছি। আর প্রভু দেখছে, আর সেই জগতেই আমাদের মতন মানুষ রূপ ধারণ করে পৃথিবীতে, যিনি ঈশ্বরের ঈশ্বর, প্রভুদের প্রভু, তিনি আমাদের দেহধারী হয়ে, মনুষ্যপুত্র হয়ে তিনি আমাদেরকে দেখেছেন। আর এই জন্যই তিনি বলছেন, বাস্তবিক অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। তিনি দেখেছেন, এই জন্যই তিনি সে 4টা দলকে ভাগ করেছেন। প্রথম হচ্ছে জনসাধারণ, দ্বিতীয় হচ্ছে 70 জন, তৃতীয় 12 জন, চতুর্থ 3 জনকে। আর সেই 3 জনকে নিয়ে উনি প্রার্থনা করতে যেতেন, 3 জনকে নিয়ে উনি সুস্থতার জায়গায় যেতেন, 3 জন বিশেষ বিশেষ কাজেতে এই 3 জনকে ব্যবহার করতেন। আমরা কোন দলের অংশগ্রহণ লোক, আমরা কোন দলেতে থাকতে পছন্দ করি, আমরা আমাদেরকে নিজেকে সেই দল থাকার আমরা অনুসরণ করি। আমরা কোনটা পছন্দ করি? যিশু সেই জনসাধারণ দলের মধ্যে কি আমরা পড়ছি, না 70 জনের মধ্যে আমরা পড়ছি, না আমরা 12 জনের দলের মধ্যে পড়ছি, না 3 জন দলের মধ্যে? আমরা নিজেকে খোঁজ করে দেখি যে আমরা কোন দলের মধ্যে পড়ছি, যেন আমরা যেন সেখান থেকে প্রভুর মনের মতন মনোনীত হতে পারি। আমরা এমন কাজ আমরা যেন করি। আর ঈশ্বর, আমরা যখন নিজেকে জাজমেন্ট করে ঈশ্বরের কাছে যাব যিশুর নামেতে, আর যিশু তখন আমাদেরকে আশীর্বাদ করবেন এবং তার সহায় আত্মার দ্বারায় তিনি আমাদেরকে আরও তিনি তার পদচিহ্ন দ্বারা আমাদেরকে পদ অনুগমন করাবেন। তো সবাইকে জয় যিশু। আজকের বাক্য এতটাই। আর সত্য, আমি সবাইয়ের জন্য একটু প্রার্থনা করতে চাই, আর প্রভু প্রত্যেককে আশীর্বাদ করুক বাক্যের মধ্য হইতে। সর্বশক্তিমান মহান জীবন্ত পরমেশ্বর পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু। আজ এই সুন্দর সময়েতে প্রভু গো, তোমার উপস্থিতিতে তুমি তোমার পবিত্র আত্মার দ্বারাই তুমি পরিচালনা করলেন প্রভু গো। তোমার সেই সহায় পবিত্র আত্মা না থাকিলে আমরা কিছুই নই প্রভু গো। তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু গো। প্রভু, যতজন প্রভু গো এই বাক্যকে শুনবে প্রভু গো এবং শেষ পর্যন্ত শুনবে প্রভু গো, তুমি প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। প্রত্যেকের জীবনেতে প্রভু গো যারা আহত হয়ে প্রভু গো তাদেরকে তুমি মনোনীত করো প্রভু গো। তোমার রাজ্যেতে তাদেরকে তোমার আকর্ষণ আত্মার দ্বারা তুমি আকর্ষণ করো প্রভু গো, এবং তারাও আহত থেকে যেন মনোনীত হতে পারে প্রভু গো। তুমি আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, অনেকেই ভালোবাসে, তারা জনসাধারণের মতো, তারা জগৎকেও ভালোবাসে, তারা প্রভুকেও ভালোবাসে প্রভু। যেন সেই জগৎ থেকে তারা বেরিয়ে আসতে পারে প্রভু গো। জগতের, আমরা সবাই জগতে আছি, যেন জগতের সেই মায়া মোহ কাম লালসা থেকে, যেন সেই চক্ষুর বিলাস, জীবিকার দর্প এবং মাংসের বিলাস থেকে তারা যেন বেরিয়ে এসে প্রভু যেন তোমাকে সর্বদাই ধন্যবাদ সহকারে তোমার আজ্ঞা সকলকে পালন করে যেন তোমার পদ অনুসারে তোমার পথচিহ্ন তাদেরকে দেখতে সাহায্য করো, তাদেরকেও তুমি আশীর্বাদ করো প্রভু গো। প্রভু গো, এই জগতে অনেক কষ্ট দুঃখ ভাই বোনেরা পড়ে আছে প্রভু গো। প্রভু, সেই আহত জনের দিকে তুমি আহ্বান করো, যেন একদিন তারাও মনোনীত হয় প্রভু গো। অনেকেই অনেক সিচুয়েশন, তারা
কাঁদছে, তারা টুকরো টুকরো হয়ে যাচ্ছে প্রভু গো, তারা চোখের জল ফেলাচ্ছে প্রভু গো, তারা বিভিন্ন জায়গায় হাঁদরাচ্ছে প্রভু গো, বিভিন্ন জায়গায় যাচ্ছে প্রভু গো, কিন্তু তোমার কাছে আসতে পারছে না প্রভু গো। কিন্তু তুমি তাদেরকে আহ্বান করো, ডাকো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, আমি বিশ্বাস করি প্রভু গো, এই পশ্চিম বাংলার মধ্যে প্রভু গো, অনেক হাসপাতালে, অনেক নার্সিংহোমেতে বহু রুগী বহু কষ্টেতে তাদের জীবন যাচ্ছে প্রভু গো। প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু গো, আশীর্বাদ করো, তারা যেন সেখান থেকে যেন তোমার সুসমাচার কারোর না কারোর দ্বারাতে প্রভু গো তারা যেন জানতে পারে প্রভু গো। তুমি আশীর্বাদ করলে, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি মহান, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু গো। তাই প্রভু আজকের এই সুন্দর সময়েতে প্রভু গো, তোমার উপস্থিতিতে তুমি প্রত্যেককে তুমি আশীর্বাদ করলে প্রভু গো। তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। এই ছোট্ট বিনতি প্রার্থনা প্রভু যিশু তোমার নামেতে চাইলাম। আমেন, আমেন, আমেন। জয় যিশু। সবাইকে প্রেজ দ্য লর্ড। সবাইকে জয় যিশু।